নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি রান্না করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে ফুলকপি টমেটো কেটে নেব, আর এদিকে ডিম আর আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ডিম আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব। এরপর পরিষ্কার জলে আলু আর ডিমগুলোকে তুলে নেব। ঠান্ডা জলে তুলে ডিমগুলোকে এবার ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো খুব আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নেব। আমাদের ডিম ছাড়ানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে এক এক করে ডিমগুলোকে আমরা ভেজে নেব। খুব ভালোভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে ফুলকপিগুলোকেও সামান্য ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপি ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। আর এদিকে তরকারিতে মশলা দেওয়ার জন্য আদা, রসুন, জিরে আর কিছু লাল কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব এবং সেই পেস্টটাই এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর তার মধ্যে এক এক করে লবণ, হলুদ আর তার মধ্যে কিছু কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। আলুটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব এবং পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে তরকারিটাকে নেড়ে নেব। এরপর তরকারিটা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এবার দিয়ে দেব। দিয়ে তরকারিটা আরও বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলেই আমাদের ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে যাবে। এমন সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।